সার্ভারের কাজ শেষ করার পর আমরা আমাদের টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আমরা জাভা কোড ইমপ্লিমেন্টেশনে যাব, কিভাবে আমরা ভলি লাইব্রেরি ব্যবহার করব অ্যান্ড্রয়েড অ্যাপসে। আমি প্রথমেই আমাদের লেআউট তৈরির কাজ করে ফেলেছি, সেটা তোমরা ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি টিউটোরিয়াল লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা সোর্স কোড দেখে নিতে পারো। এই হচ্ছে আমাদের লেআউটস। আমরা এখন শুরুতে দেখে নিতে হবে আমরা ইন্টারনেট পারমিশন অ্যাড করেছি কিনা। তারপর আমাদের মোবাইল অ্যাপ build.gradle ফাইলে আমাদেরকে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে আমাদের লেআউটের জন্য, এবং আমাদের মেইন ইম্পর্টেন্ট ভলি লাইব্রেরি, এবং তারপর আমাদেরকে রিবিল্ড করতে হবে পুরো প্রজেক্টটি। আমাদের এই প্রজেক্টের জন্য আমরা প্রথমে ভলি লাইব্রেরি রান করার জন্য আমরা অ্যাপ্লিকেশনকে এক্সটেন্ড করে এখানে কিছু কোড করব। এখানে এই কোডটির কাজ হবে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সাথে সাথে রেট্রোফিটের একটি ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া। যখনই আমরা অ্যাপ্লিকেশনের শুরুতে ভলি লাইব্রেরির একটি ইনস্ট্যান্ট তৈরি হবে, এবং যখন আমরা সার্ভারে কল করব তখন আমরা সেই ইনস্ট্যান্টটি এখান থেকে গেট করব, এবং অ্যাপ্লিকেশনের যতগুলো রিকোয়েস্ট বা ইনস্ট্যান্স তৈরি করা হবে সবগুলো আমরা কিউতে রাখব, এবং কিউ নাল কিনা সেটাও চেক করব। এটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের ভলি লাইব্রেরি ইনস্ট্যান্স তৈরি করার কোডটি। এখানে আমরা রিকোয়েস্ট কিউ তৈরি ইনস্ট্যান্স আমাদের অ্যাপ কন্ট্রোলার ইনস্ট্যান্স অ্যাপ্লিকেশনের জন্য, এবং আমাদের অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সাথে সাথে একটি ইনস্ট্যান্স তৈরি করা। তারপর আমরা গেট ইনস্ট্যান্সের মাধ্যমে সেই ইনস্ট্যান্সকে গেট করা এবং রিকোয়েস্ট কিউতে জমা রাখা। তো ভলি লাইব্রেরির কাজ করব, এবং আমরা আমাদের সার্ভার থেকে এই ডাটাগুলো আমরা শো করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে জেসন অ্যারে, তাই আমাদেরকে ভলি লাইব্রেরির মাধ্যমে প্রথমে আমাদেরকে জেসন অ্যারে রিকোয়েস্ট পাঠাতে হবে। তারপর এগুলো প্রত্যেকটি এক একটি জেসন অবজেক্ট। আমি জেসন কি এবং জেসন অবজেক্ট এবং জেসন অ্যারে এবং সেটি নিয়ে একটি বাংলা টিউটোরিয়াল তৈরি করার ইচ্ছা আছে। আমি অতি শীঘ্রই সেটি আপলোড করার চেষ্টা করব, এবং আমরা আমাদের জেসন ফাইল তৈরি করা ডাটাগুলো ভ্যালিডেট কিনা সেটা আমরা jasonlead.com গিয়ে জেসন ভ্যালি শুরুতে আমরা যেহেতু শো ডায়লগ দেখাবো, যেহেতু সার্ভার থেকে ডাটা নেওয়ার আগে আমাদেরকে অবশ্যই একটা প্রোগ্রেস বার দেখানো উচিত ইউজারদেরকে। যেহেতু আমাদের শুরুতে ছিল জেসন অ্যারে, তো আমরা জেসন অ্যারে রিকোয়েস্ট এখানে আমাদের শুরু দেখতে পাচ্ছি আমাদের প্রথম ইউআরএল দিতে হবে, তারপর আমাদের লিসেনার, তারপর আমাদের জেসন অ্যারে লিসেনার, তারপর আমাদের এরর লিসেনার। আমরা একটি লোকাল ভেরিয়েবল তৈরি করে নিই। আমাদের এরর লিসেনার অ্যাড করা দরকার, কমা দিয়ে নিউ এরর লিসেনার অ্যাড করা দরকার, এবং আমরা এখানে আমাদের কলটিকে শেষ করলাম। তো আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে সার্ভার থেকে যে রেসপন্সটা আসবে এই রেসপন্সটাকে রিসিভ করে আমরা ডাটা শো করব।
তো ডাটা শো করার কাজটি আমরা এখানে ট্রাই ক্যাচের মাধ্যমে করব। আর আমরা যদি আমাদের কোনো এরর থাকে তা আমরা এখানে টোস্ট মেসেজের মাধ্যমে শো করব আমরা আমাদের রেসপন্স পেয়েছি কিনা বা কোনো ফল্ট আছে কিনা আমরা ট্যাগ ইউজ করতে পারি এখানে। ক্লাসের নাম ইউজ করব। এই ট্যাগের কাজ হচ্ছে আমরা কোন ক্লাসে আছি সেটি দেখানো লগে এবং সেটার আন্ডারে একটি মেসেজ শো করা। আমরা আমাদের ডাটা যদি দেখি প্রথমে হচ্ছে জেসন অ্যারে, এটা হচ্ছে জেসন অ্যারে, তারপর হচ্ছে জেসন অবজেক্ট। সো আমাদের জেসন অ্যারের মাধ্যমে আমাদের রিকোয়েস্ট নেওয়া হয়েছে, তাই আমাদেরকে এখন জেসন অবজেক্টের মাধ্যমে সেই ডাটাগুলো রিসিভ করতে হবে। আমরা যে কোনো একটা স্ট্রিং নিই, জেসন রেসপন্স নাম দিলাম বা জেসন অবজেক্ট রেসপন্স, সামথিং দ্যাট আমি এখন একটা জেসন, যেহেতু আমাদের এটা একটা অ্যারে, যেহেতু এই অ্যারের ভিতরে অনেকগুলো জেসন অবজেক্ট আছে, তাই এই ডাটাগুলো পেতে হলে আমাদেরকে একটা লুপ চালাতে হবে। আমাদের লুপটা আমরা ততক্ষণই চালাবো যতক্ষণ আমাদের অ্যারে লেংথ না শেষ হয়, রেসপন্স ডট লেংথ। তো আমরা এখন একটা জেসন অবজেক্ট রেসপন্স ডট গেট আই, এটার মাধ্যমে যখন আই এর মান 0 তখন আমরা এই দুইটি ডাটা পেয়ে যাব। যখন আই এর মান 1 তখন আমরা এই পুরো দুটি ডাটা পেয়ে যাব, আইডিও পেয়ে যাব এবং নেমও পেয়ে যাব। তো আমরা এখন ডাটাগুলোকে একটি আইডি person.get string, এখানে আমাদেরকে সার্ভারের নাম অনুসারে ঠিক হুবহু নাম দিতে হবে। আমি এখানে দেব নেম। ভেরিয়েবল নাম যে কোনো নিজের ইচ্ছা মতো, এখানে আমাদেরকে আইডি এবং নেম হুবহু সেম হইতে হবে ঠিক এই জায়গায়। পাওয়ার পর আমি আমাদের ডিফাইন করা টেক্সট ভিউতে, এই টেক্সট ভিউতে টেক্সট ডট রেসপন্সে সেটা শো করাবো। আমাদের টেক্সট রেসপন্স ডিক্লেয়ার করা হয়েছে। আমরা অনলাইন থেকে পাওয়া বা সার্ভার থেকে পাওয়া ডাটা দুটিকে
আমরা আমাদের ডিফাইন করা এই স্ট্রিং এর মধ্যে এখানে ডিফাইন করেছি। ডিফাইন করার পর এখন আমাদেরকে যেহেতু ট্রাই কেস এখানে শেষ হয়েছে এবং আমাদের রেসপন্স শেষ হচ্ছে এখানে, তাই আমরা ট্রাই কেসের শুরুতে রান করার পূর্বে আমাদের এই শো ডায়লগটিকে হাইড করা প্রয়োজন। যদি আমরা কোনো এরর মেসেজ পাই তাহলেও আমাদেরকে ডাটা হাইড করতে হবে। রেসপন্স শেষ হওয়ার পরেও আমাদেরকে আমাদের ডাটা হাইড করতে হবে। ঠিক এটার নিচে আমাদেরকে এখানে রিকোয়েস্ট অ্যাড করতে হবে, যেহেতু আমাদের অ্যাপ কন্ট্রোলারের যেহেতু রিকোয়েস্ট কিউতে আমাদেরকে রিকোয়েস্ট অ্যাড করতে হবে। সো আমাদের এখানে আমরা ইনস্ট্যান্ট আমরা এবার আমাদের এররটা দেখি। অ্যাপ কন্ট্রোলার জাভা ল্যাং ডট নাল পয়েন্ট অ্যাটেম্প টু ইনভোক ভার্চুয়াল মেথড variant on a null object reference। এই অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সাথে সাথে আমাদের এই অ্যাপ্লিকেশন অন ক্রিয়েট মেথড এটা কল হচ্ছে না, যার কারণে কল না হওয়ার কারণে আমাদের ইনস্ট্যান্স তৈরি হচ্ছে না, এবং ইনস্ট্যান্স তৈরি না হওয়ার কারণে এখানে নাল অবজেক্ট রেফারেন্স শো করতেছে। কেননা অ্যাপ কন্ট্রোলার এই অ্যাপ্লিকেশন এটা কল হচ্ছে না অ্যাপ্লিকেশন তৈরি হওয়ার মানে প্রথম শুরু হওয়ার সাথে সাথে। তো আমাদেরকে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের এই জায়গায় যেটা অ্যাপ্লিকেশন লেআউট, এখানে আমাদেরকে অ্যাপ্লিকেশনের এই অ্যাপ কন্ট্রোলার এটি অ্যাড করতে হবে, যাতে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার সাথে সাথে এটি কল হয়। আমরা এখানে পুরো প্রজেক্টটিকে অ্যাড করে দিব। তো এবার রান করা যাক। ব্যাং, এখন আমাদের ডাটা এসেছে। নেম এসডি, নেম ডিএসএ, নেম ফাইম। ঠিক সার্ভার এই ডাটা থেকে আমরা যদি সার্ভার এখান থেকেও দেখি আমাদের ওয়েবসাইট থেকে, আমরা আসলে ঠিক এই ডাটাগুলোই আমরা আমাদের ওয়েবসাইটের ডাটা থেকে ডাটাবেস থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে এগুলো শো করেছি।